জমি জায়গা নাই স্যার, একবারে লি কাঠা। এই বাপের এই ভিটাটুকুন আছে, এইটুকুনে আছে। এখন সরকার থেকে তোর বাড়িটাও পায়ে ওই আশাতে আছি। শুনছি নাকি যে সরকার চেঞ্জ হচ্ছে, সব মেরে ছাদ করে দিবে, তো ওই লেগে আশাতে আছি। বাবা বাবা টেনশন করিও না বাবা, তুমি স্যার আপনার পায়ে হাতে ধরছে, এই বাড়িটা একবার করে দেন স্যার। যাইয়ে ভুলিয়ে দিবেন, ওটা লয়। আমি ওই অফিসার পাননি, সরকার চেঞ্জ হয়েছে, অফিসার চেঞ্জ হয়েছে। যে ঘর পাওয়ার যোগ্যতা সেই পাবে। কি ভাবছেন আপনি? কি খাইয়ে দাইয়ে কি দুটো দিনে করে ইন্দিরাবাস নিয়ে নিবো? কিন্তু না, ওই সিস্টেম আর নাই। সরকার চেঞ্জ হয়েছে, অফিসারও চেঞ্জ হয়েছে। পাড়ার লোক আমাকে বলে হলো যাই বাড়িটাকে ভেঙে দে। আমি অত বোকা ভেঙে দিব? এই বাড়িটা দেখে আমি 3টা ইন্দিরাবাস পেয়েছি, আর এই বেরো লিবো। ওরা আমার মেয়া লোকটা কই? ই শালির বিটি শালি কতি গেল, তাড়াতাড়ি করছে। আমি ঢুকলো বলি কুন্দম। সালা গ্রামে থাকা যায় না, গ্রামে থাকছি তো সব মাথা খারাপ করে দিছে। এতদিন খুব ভালোই ছিলাম, যেমন না ইন্দিরাবাসের সার্ভে চালু হয়ে গেল, তেমনি আমার মাথা খারাপ করে দিলে। ও বলছে আমাকে বাড়ি দাও, ও বলছে আমাকে বাড়ি দাও। তবে তোরা তো বাড়ি নিয়েছি, আবার কবার নিবিবে? মাথা খারাপ বুঝেছে। ওই মুড়ে একটু চামা খাই দেখি, অফিসারটা আসবে বলেছে। কি ব্যাপার গো মেম্বার কাকা? আর তো আপনার বাড়ি গেছিল, দেখা পাইনি। কি হলো আমাদের বাড়ির? কোন বাড়ির কথা বলছি? ওই ইন্দিরাবাসের বাড়ির কথা। ওয়া ভুলি যা, ওয়া পেবি না। কেমন কথা বলছেন গো? আমাদের মাটির বাড়ি, আমরা আগে পাবো। ভালোই তো নাটক করতে পারছি রে, মাটির বাড়ি করি। কেন পাকা বাড়ির সাইডে যে একটা মাটির বাড়ি আছে, ওইটা কিসের লেগে থুয়েছি? ওইটা অ্যাডভার্টাইজ করার লেগে। এখন হবে না, 3বার যাচাই করবে, তারপর তোমাকে ইন্দিরাবাস দিবে। আর ওই মাটির বাড়িটা রেখেছি কিসের লেগে? বিজ্ঞাপনের লেগে। সালা তোদের লেগে জেল খাটবো বে। তোর বাপ 3টা ইন্দিরাবাস পেলে ওই মাটির বাড়ি দেখায়, 2বার টাকা দিয়েছে, একবার দেয়নি। মাথা খারাপ করতে এসছি। তোর বাপকে ডাকিস তো, বলে ঠিক আছে। ঠিক আছে বলবো। আর একটা সিগারেট নিয়ে যা। ঠিক আছে। সব মাথা খারাপ করছে, ইন্দিরাবাস ইন্দিরাবাস। গ্রামে থাকাই যায় না, যেখানে দাঁড়িয়েছে খালি ইন্দিরাবাস ইন্দিরাবাস। 10:30 বেজে গেল, অফিসার তো এখনো এলো না, কখন আসবে? ওই সিগারেট দে। সিগারেট তো পেয়ে নিতেন, বিড়ি পেয়ে হেলেন। সময় খুব খারাপ চলছে বুঝলি। আগে লোকে সিগারেট খাওয়াতো, এখন তোরা বিড়ি খাওয়াইছে রে। তো টেনশন করেন না, আগে তো কাটমানি 10,000 টাকা করে দিয়ে না, এবার 20,000 টাকা করে দিব। কাট মানে? তোর মাথা খারাপ বলছে? কাটমানির কথা বলিস না, লোক কথা। আমি জেল খাটবো? কাটমানি করিস না, ও যা হবে ভিতর হবে। আগে নিচ্ছি তাহলে আমি করে দিয়েন। তোদের একটু ঝামেলা হবে। আচ্ছা দেখছি, যা যা দেখছি, যা যা। অবস্থা খুব খারাপ। সালা সরকার বদল হয়ে গেল, তো আমার সিগারেট খাওয়া বদল হয়ে গেল। সিগারেটের বদল এখন বিড়ি খেতে হয়েছে। আর অফিসারটা কখন আসবে? এত দেরি করলে হয়? ছি। আবার ওইদিকে ওই পাড়া যেতে হবে, 2টা বিচার আছে। হ্যালো, বুঝলাম কি আপনার নাম 5 মেম্বার? জি স্যার, আমার নামই 5 মেম্বার। তো আচ্ছা, আমি বলছিলাম কি, আমি নতুন এসেছি, তো আপনার গ্রামের নামটা কি? আমার গ্রামের নাম স্যার হরিণডুবা। চলেন আপনি আমার সঙ্গে, দেখবেন আমার কত পাওয়ার, আর গ্রামে আমার কত সম্মান। মেম্বার বলি কথা। চলেন স্যার। স্যার কি খাবেন? সিগারেট? না না না, আমি স্মোকিং করি না। আপনি চলেন আমার সঙ্গে, তাড়াতাড়ি চলেন। আমি তো নতুন এসেছি না অফিসার, আমি সঠিক বুঝতে পারবো না। চলেন, আপনি চলেন, আমার গাড়িতে বসুন। স্যার বলছিলাম কি, আপনি তো অনেক দূর থেকে এলেন, তো চলেন কেন কিছু খাওয়া দাওয়া করি। না না, খাওয়া দাওয়া করবো না, চলেন আগে কাজ স্টার্ট করি, চলেন। স্যার বাম্পার মুড়ি পাওয়া যায়, গরম গরম বেগনি, মুড়ি, চপ। আরে দাদা, আপনি চাপেন না, আমার সঙ্গে চলেন। খাবেন না? না না, খাবো না, স্যার চলেন। ছোট ঠান্ডা, না 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 কোকোকোলা। না না না, ও তো আমার মাথা খেয়েন না, আপনি চাপেন তো আমার গাড়িতে। চলেন স্যার, চলেন কিছু তো খাবেন। চলেন, গরম গরম বিরিয়ানি খাবো। শুনুন পাঁচুদা, আমি ওইরকম অফিসার লয় কি খাওয়িয়ে দাইয়ে আমাকে ভুলিয়ে দিবেন। আমি ওইরকম অফিসার লয়। সরকার চেঞ্জ হয়েছে, অফিসার চেঞ্জ হয়েছে। যে ঘর পাওয়ার যোগ্যতা সেই পাবে। কি ভাবছেন আপনি? কি খাইয়ে দাইয়ে কি দুটো দিনে করে ইন্দিরাবাস নিয়ে নিবো? কিন্তু না, ওই সিস্টেম আর নাই। সরকার চেঞ্জ হয়েছে, অফিসারও চেঞ্জ হয়েছে। চলেন আপনি আমার সঙ্গে। চলেন চলেন স্যার, ওই দেখেন ওই করতে চলেন। যা বলবেন বলেন স্যার। আপনার গাড়িতে চেপে শান্তি পেলাম। আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসেন স্যার, চলেন। কি সালা অফিসারকে কে চাকরি দিয়ে হলো বে? সালা তো খোড়া। না,
চলেন স্যার। স্যার স্যার হ্যাঁ? কত হাঁটছেন গো? আরে না দাদা, আমি প্রত্যেকদিন সকালবেলা আমি জগিং করি তো ওই জন্য আমার হাঁটাটা বেশি হয়ে গেছে। ও আচ্ছা, আসেন। চলেন। এই দেখেন এই বাড়িটা ফজলুর বাড়ি। এটা ফজলু বাড়ি? হ্যাঁ ফজলুর নাম আছে? হ্যাঁ, চলেন না স্যার, ভিতরে চলেন, ভিতরে চলেন, মাটির বাড়ি আছে। না, ভিতরে যাই কি করবো, আমি তো দেখতে তো পেয়েছি পাকা বাড়ি। এটা আবার কি করছেন স্যার? না, এটা লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি। কি যুগ চলে এলো রে, মোবাইলে বুঝে দেখে লিছে। হবে না, চলেন। হবে না স্যার? না না না, হবে না। কেন স্যার? না না, পাকা বাড়ি আছে না, কি করে দিবো? এটাতে এটাতে বলে দিছে। হ্যাঁ, সব লোকেশন চালু করে দিলাম, মানে সব বলে দিচ্ছে। আসেন আসেন। ঠিক আছে, দুবার পেয়েছিল। বুঝলেন? হ্যাঁ স্যার। এই পাড়াটা হয়ে গেল, এই সামনে পাড়াটা আছে, এটা দেখে চলে যাবো আমি। স্যার 10টা তো নাম ছিল, 5টা হয়ে গেল, তো 5টাই ক্যান্সেল নাকি? না না, 5টা ক্যান্সেল, এটা যাচাই বাছাই হবে, আবার ও। আসবে, 3বার আসবে, আমি এলাম তো আবার 2বার আসবে। আচ্ছা আসেন। স্যার, শুনেন, কেন একটা কথা ছিল। হ্যাঁ। বলছিলাম কি, একটা নাম ছিল, ভরে দিতেন। না না, ওটা হবে না, হবে না। কিছু দিতাম। না, আপনাকে কি বললাম আমি, কি এখন সরকার চেঞ্জ হয়েছে, এখন অফিসার চেঞ্জ হয়েছে, ওই সব সিস্টেম কিছু নয়। আপনার নাম কি বলেন? আমার নাম হচ্ছে হারাধুন। ও হারাধুন স্যার, হ্যাঁ। রিকোয়েস্ট করছি একটা করে দেন। হবে না দাদা, আপনি কেন ওইরকম করছেন, বলেন। আমার কথাটা শুনেন, যার বাড়ি নিয়ে যাবো কিনা, হ্যাঁ। যদি বৃষ্টি হয় তো হ্যাঁ। ছাতা পুটে বসে থাকে ঘরের ভিতরে, ওই লোককে তো ঘর দিবেন। তো চলেন, কেন দেখি আমি। এই দেখেন এই বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ, এটা গ্যারান্টি হবে স্যার। গ্যারেন্টি দিতে পারছি না, তবে আপনি ভিতরে ঢুকেন, চলেন। চলেন দেখি। চলেন। এমনি করে কি করে চলবে বলো তিনি? পাঁচুদা, ও পাঁচুদা। স্যার ছবি করলেন? না না না, হবে না, হবে না। হ্যাঁ, হবে না গো। এই বাড়িটা হবে না? কি করে হবে? তাহলে কিন্তু আপনারা বেইমানি করছেন। আরে দাদা, আমার কথাটা শুনেন, এগুলো আছে। আপনি আমার নাম মাটিতে মিশন দিবেন। আরে মিস্টার সাথে সাথ নাই, আমার কথাটা শুনুন। এটা কি করতে ঠিক আছে, অ্যাড দেখেতে নাকি? কেন পেছনে যে বাড়ি আছে পাকা, ওটা দেখতে হবে না? ওটাও দেখতে হবে। তো কি কি ভাবছেন আপনি? মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলেন চলেন। বলছিলাম স্যার, এই পাড়াতে তো 6টা হলো না, হ্যাঁ। ওই পাড়াতে 4টে বাড়ি আছে, 4টা বাড়ি গ্যারান্টি হবে। ওরা যা গরিব, ওদের বাড়ি ঘর এখনো কিছু করতে পারেনি। শুনুন দাদা, আপনার মুখের কথা শুনবো না, আমি আগে চোখে দেখবো, তারপর কোন গল্প। চলেন হারাধুন স্যার। আসেন। কি হলো স্যার? এ দাঁড়ান গো। কোথায় যাবেন স্যার? সারাদিন জার্নি করলাম না, আমি একটু ও পেশাব করবো। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন। কে ফোন করলে? পাঁচু মেম্বার ফোন করছে কেন? হ্যাঁ পাঁচু মেম্বার। বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ, ছবি করতে এসে। হ্যাঁ, সার্ভে অফিসার এসছে ফটো তোলার লাগি। একটু ভাই চেষ্টা করিস কেন, এবার আমাকে খালি বাড়িটা পাওয়েন দিয়ে যাই ইন্দিরাবাসের। একটু অফিসারকে বুলি করে খালি করে দিস ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি হচ্ছি তুরন্ত। হ্যাঁ ঠিক আছে। রেডি হো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসছি আসছি। এবার সার্ভে অফিসার এসছে, তো এবার এই পাকা বাড়ি দেখালি তো হবে না। আমার তো একটা ওই অ্যাড করার লাগি তো বাড়ি করাই আছে, ওই বাড়ি চল যাই, তাড়াতাড়ি রেডি হয়ে যাই। এইখানে বড়িয়া বিস্তার করতে হবে, তাছাড়া উপায় নাই। আসছে নাকি? আইলেও কোন দাম খালি। হ্যাঁ, আমি ভাঙবো? পাড়ার লোক আমাকে বলে হ্যালো যাই বাড়িটাকে ভেঙে দে। আমি অত বোকা, ভেঙে দিব? এই বাড়িটা দেখে আমি 3টা ইন্দিরাবাস পেয়েছি, আর এই বেরো লিবো। ওরা আমার মেয়া লোকটা কই? কি শালির বিটি শালি কতি গেল, তাড়াতাড়ি করছে, আমি ঢুকলো বলি কুন্দম। এখানেই বসি লোক করি। না, এমনি বসে থাকলে হবে না। আগেবার ইন্দিরাবাস এমনি পাইনি, আমাকে এখানে শুতে হবে। এখানে আমাকে বিছাই বসে এখন শুতে যেতে হবে, যা হবে হবে। আসছে নাকি? যতই সরকার চেঞ্জ হোক, আমি ইন্দিরাবাসের বাড়ি ছাড়বো না, ইন্দিরাবাসের বাড়ি নি ছাড়বো। এবার নি 4বার হবে আমার। এই ওখানে এসি চলছে, তুমি এখানে গরমে কি করছো? বলছি গরম মানে ভাই, ইন্দিরাবাসের বাড়ি নিবা না? শালির বিটি শালি তো আমি কখন থেকে ঢুঁড়ি বেড়েছি, কতি গেল। সার্ভে করতে এসছে, ওই পাঁচু মেম্বার ফোন করে হ্যালো এক্ষুনি। হ্যাঁ, অফিসার এসছে,
দেখো তো এসে তুমি ছাগলের ঘাস কেটে নিতে যাও। আরে ছাগলের ঘাসের লেগে আমি ইন্দ্রাবাসের বাড়ি হারাবো নাকি? কি বলে বলো তো? ওই বাড়ির কথা মারাবে না, এসি মারাবে না এখানে। ওই যে ওখানে ওই চুলা মুলাতে জাল খড়ি মাল খড়ি গিলা কর, তা কোথায় আসছে ওরা? ঠিক আছে। ও পাকা বাড়ি যাস না, হ্যাঁ। ওখানে ওই জাল খড়ি গিলা কর। ওই কি বাবা আইছে না কেন? আছেন এই বাড়িটো? এই বাড়িটা হ্যাঁ আসেন আসেন, এইটো স্যার 100% হবে। আপনি কি করে জানলেন কি 100% হবে? বাড়িটা দেখেন স্যার। আপনি এখানে ভদ্রলোকটা শুকিয়ে আছে, কি ব্যাপার? স্যার এনারই বাড়ি স্যার আছে। সার্ভে করতে? ও দেখো স্যার, উঠ উঠ উঠ। স্যার 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 এখানে বসেন, বসেন, আইসেন। বসেন স্যার, বসেন স্যার। গরিব মানুষের বাড়ি, বুঝতে তো পারছেন, খুবই গরিব। এই তোর নাম বল। স্যার রাসেল শেখ। স্যার বহুত গরিব, একটু ঘর গিলা দিয়েন স্যার। আরে দাদা আপনি কেন কাঁদছেন? যে গরিব সে কাঁদে না, আপনি কেন কাঁদছেন? স্যার আপনি অফিসার নাকি? হ্যাঁ। তো আপনি তো দেখতে পাচ্ছেন না, দেখেন এই চালা আমার দেখেন, পার্টিও নেই যে একটা পার্টি বিছাই শুধবো। সে তো বুঝতে পারছি আমি। মায়া লোক পরের বাড়িতে কাজ করছে, ঝাঁটাঝুটি করছে, আর বাড়িটায় আসা আছি, পানি হলে আবার ছাতা ধরে থাকতে হয়। স্যার একটু দেখেন। তো আপনি একাই নাকি? আপনার স্ত্রী নাই, মারা গেছে? না না, মারা কেন যাবে? দেখেন দুটা ছাগল আছে, ওই ঘাস কাটতে পাঠালাম। স্যার যতক্ষণে খাটবে ততক্ষণে খাবে। ও স্যার ওষুধ কিনবো তো পয়সা নাই। তা আমি একটা কথা বলছিলাম, আপনার জমি জায়গা কতখানি আছে? জমি জায়গা নাই স্যার, একবারে লি কাঠা। এই বাপের এই ভিটাটুকুন আছে, এইটুকুনে আছে। এখন সরকার থেকে যদি বাড়িটা পাইয়ে ওই আশাতে আছি। শুনছি নাকি যে সরকার চেঞ্জ হচ্ছে, সব মেরে ছাদ করে দিবে, তো ওই লেগে আশাতে আছি। বাবা বাবা টেনশন করিও না বাবা তুমি। স্যার আপনার পায়ে হাতে ধরছে, এই বাড়িটা একবার করে দেন স্যার। আরে কি করছে গো? স্যার দেন স্যার। দিয়ার মতন তো কিছু নাই আমার কাছে। যদি এক কাপ চা চাহেন তো সব দিতে পারবো না। চিনি আছে তো চা নাই, চা আছে তো পানি নাই। স্যার আমরা আলছি, তো আমাদেরকে বিনা চিনির চা খাওয়ালছে স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, খুব গরিব স্যার। স্যার কোন রকম আপনার পায়ে হাতে ধরছে, আপনার মেয়া লোকের কিরা থাকলো যদি ওই বাড়ি আমাকে না দেন তো স্যার। সে ঠিক আছে, আমি দেখছি। শুনেন, আমি তো একবার দেখে গেলাম, এরপরে দুবার আসবে। অফিসার আবার আসবে? হ্যাঁ। স্যার আপনি আসেন কেন? না না, আমি আবার অন্যদিকে যাবো না। স্যার মুরগি জব করে খাওয়াবো। স্যার ঠিক আছে, দেখা যাবে, আসবো নেক্সট টাইম। তো আমি যা দেখতে পাচ্ছি, তো ওই পেছনে যে বাড়িটা দেখতে পেয়েছি, পাকা বাড়িটা কার? স্যার আর বলিয়েন না, ওই বাড়ির কথা স্যার বলিয়েন না, এটা আমার চাচাতো ভাইয়ের বাড়ি, আমার নয়। এইটাই স্যার আমার পাকা বাড়ি নাই স্যার। আপনার পায়ে হাতে ধরছি স্যার, একটা ইন্দ্রাবাসের বাড়ি কোথায়? ওটা আমার চাচাতো ভাইয়ের বাড়ি, ওরা বাইরে থাকে। এখন চুপ করতে বলেন তো। ওরে আমার ছেলে বাড়িটা করে দেন স্যার। স্যারকে ফোন করেছে, আমি আসছি। এই স্যার যা যা বলছে তাই তাই করবি। ঠিক আছে। এই আমি কি বলছিলাম কি, আপনার ছেলে কটা? ছেলে হয়নি স্যার, হবে। দাদা আপনি বলছিলাম কি আপনার 45 বছর বয়স, তাও ছেলে নাই? না ওই রকম আছে, মানে বাঁঝা লয়। দুটো মেয়ে হচ্ছিল, তো চাঁদা চুন্দি করি ওই বিয়ে দিয়েছিলাম। আপনি ছেলের কথা বললেন তো, তো ছেলে হবে বলেছে ডাক্তারে। স্যার হ্যাঁ। চলেন আমার পেছনে, আমি যেখানে রাইট বাস করিয়ে পেছনে বাড়িটা দেখবেন আছেন। ও এটা এখানে বাস করেন না আপনি? এইখানেও করিয়ে, মানে দিনে রাতে এখানে থাকিয়ে না, মানে সাপে টাপে যদি কামড়াই যায়। চলেন। আই দেখেন স্যার, হ্যাঁ যা দেখি বুঝতে পারলাম। তো আপনি ওই মেম্বারটা দেখেন এই তিরপলটা দিয়ে হলো না ভাই, এখন বর্ষাকাল না, তিরপলটা চাপালছি। তো যাই হোক, আপনি বাড়ি পাবেন, টেনশন নাই। আমি সব খাতায় সই স্বাক্ষর করে দিব। আপনি এক কাজ করেন, এখানে দাঁড়ান, আপনার এক কপি ছবি নিব আমি। ছবি নেবেন স্যার? হ্যাঁ। লেন, এই দিক থেকে লেন, তাহলে বাড়িটা আসবে। আরে দাদা আপনি কান্না কেন করছেন? ভালোভাবে দাঁড়ান তো, আপনার ছবি হবে। তুমি কি নাটক করছো এখানে? পাকা বাড়িতে যে এসিটা চলছে, এসিটা বন্ধ করে দাও গা। আপনি মজাক পেয়েছেন নাকি? হ্যাঁ, আমার এক একটা মিনিটে জানেন কত দাম জানেন?
আরে এসি বাড়ি একই, হ্যাঁ? না মানে স্যার ও উল্টা পাল্টা বলছে, মানে একটু মাথা তার কাটা তো। তার মার কাটা লয়, সঠিক কথা বলেছে। আর পাঁচু মেম্বার কোথায়, হ্যাঁ? আমার কাজ কত পড়েছে জানেন? আমাকে এখানে যেখানে বসেন দুই এই বাড়ি ও বাড়ি দেখাচ্ছেন, আমার টাইমের দাম নাই নাকি, হ্যাঁ? না স্যার এটা আমারই বাড়ি, ও ভুল ভাল বকছে। ভুল ভাল বকছে, আপনি দেখিলেন না? আমি পাঁচু মেম্বারকে দেখবো, ও কোথায় গেল? দাঁড়ান, আপনার ব্যবস্থা নিচ্ছি। শালির বেটি শালি, এই তোর লাগে আমি ইন্দ্রাবাসের বাড়ি পেলাম না, তুই কনফার্ম করে দিলি যাই বাড়ি পাবো না। কত কষ্ট করলাম, নাই যাকে শুটলাম আর এসি মানে যাকে আগে বললাম যে অফিসার এসে, তোর বাপ মাকে তো ফোন কর, আমি আইজি তোর সাথে ছাড় বিচার করবো। শালির বেটি শালি, এবার